বিহারের ক্ষেত্রে বা সারের ক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে আপনি যদি ইলেকশন কমিশনের ডকুমেন্টে দেখেন, সেখানে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার্স আইডেন্টি কার্ড যে তিনটে এতদিন মুখ্য ছিল, সেই তিনটেকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেটা কোর্টেও আদালতেও জানিয়েছে, আদালত বলা সত্ত্বেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবার যদি আপনি দেখেন যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে বিহারের ক্ষেত্রে, ধরুন আমি বিহারের উদাহরণ দিয়ে বলি, পাসপোর্ট। বিহারের মোট জনসংখ্যার মাত্র 2% মানুষের কাছে পাসপোর্ট আছে। চাওয়া হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। বিহারের মোট জনসংখ্যার মাত্র 23% কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে। চাওয়া হচ্ছে সরকারি চাকরি করি এরকম কোনো নথি। বিহারে মাত্র 4.8% লোক সরকারি চাকরি করে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষকে সিস্টেমের বাইরে রাখার জন্য বা ভোটার তালিকায় ভোটারদেরকে নাম বাদ দেওয়ার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার যেটা বিহারে করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে করা হবে, কারণ বিহারের পরেই পশ্চিমবঙ্গে নির্বাচন। তার মানে টাইমিংটা কি খুব ইম্পর্টেন্ট, যে সময় দাঁড়িয়ে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বোঝাই যাচ্ছে যে বিহারের পর যেটা বাংলায় করা হবে, জাস্ট সময়ের অপেক্ষা। অগাস্টেই হয়তো সেই কাজ শুরু হয়ে যাবে। সেই সময় দাঁড়িয়ে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স, আমি যতদূর জানি যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি দফতরের বিভিন্ন কর্মীদের কাছে চিঠি পাঠানো হয়ে গেছে যে তোমরা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যোগ দাও। ফলে দিস ইজ অন কার্ড, সেটা নিয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই। এবং একই মডেল বিহারে যে মডেলে, এবং বিহারে কিন্তু যেটা এতদিন বিজেপি বলতো যে আমরা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের মুক্ত করব, বিহারে তো রোহিঙ্গা বা বাংলাদেশিরা বাদ যায়নি, বাদ গেছে পিছড়ে বর্গ, যারা লালু প্রসাদ যাদবের ভোট ব্যাংক। এবং যে সাংবাদিক গ্রাউন্ড থেকে সেই রিপোর্টটা করেছেন তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেওয়া হয়েছে। ফলে বিজেপি কি উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে সেটা খুব পরিষ্কার। দেখুন, বিজেপি এটা খুব লুকোছাপিও করে না। আমরা যেই সকলের জন্য ভোটাধিকার পেয়েছি সেটা 1947-এ আমাদের সংবিধানের অধিকার, বি আর আম্বেদকরের অধিকার। বিজেপি কোনোদিন এটাকে সমর্থন করেনি। 1928 সালে যখন আম্বেদকর তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে সকলের জন্য ভোটাধিকারের কথা বলেছিল, তখন আরএসএস সেটা বিরোধিতা করেছিল। 1931-এ যখন করাচি কংগ্রেস অধিবেশনে সকলের জন্য ভোটাধিকারের কথা কংগ্রেস বলেছিল, সেটার আরএসএস বিরোধিতা করেছিল। আরএসএস সবসময় বিশ্বাস করে যে সমাজে পিছড়ে বর্গ তাদের কেন ভোটাধিকার থাকবে, আমি ব্রাহ্মণ, আমার ভোটাধিকার থাকতে পারে।